আমাদের ছাত্র কেন, সারা বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে কোন হালাত যখন উম্মতের উপরে আসছে, উম্মতকে কোনো বিপদে ফালাইয়া আমরা গায়েব হয়ে যাইনি। আমরা আমাদের সুযোগ সুবিধা ভোগ কইরা, আমাদের সুযোগ সুবিধা চিন্তা কইরা অন্যদেরকে কখনো ভুলে যায়নি। দুই একটা খালি ইতিহাস শুনাই। 2013-তে যখন হেফাজতের বিরাট সমস্যা হয়, শাপলা চত্বরের যে সেই ট্র্যাজেডি, সেটা যখন হয়েছে, ওইটার পরে আমি আত্মগোপনে ছিলাম, প্রায় 1 মাস 2 মাস এরকম ছিলাম ওখানে থাইকা। এক মুহূর্তের জন্য যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা সমস্যাগ্রস্ত হয়েছে, যারা মামলাগ্রস্ত হয়েছে, তাদের এই সমস্যা লাঘবে আমার সামর্থ্যের আলোকে এবং আমাদের আরো কিছু মানুষ তাদের সামর্থ্যের আলোকে তাদের জন্য ভূমিকা রাখার ক্ষেত্রে এক মুহূর্তের জন্য আমরা বন্ধ থাকি না, মানে স্তব্ধ থাকি না, নিশ্চুপ থাকি না। ওই আত্মগোপনের মধ্যে থাইকা 2-4 জন যাদেরকে একত্রিত করা যায় তাদেরকে একত্রিত কইরা বৈঠক করছি। আমার উদ্যোগেই, আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাইছেন, আমার উদ্যোগে সর্বপ্রথম বৈঠক হয়েছে। যে বৈঠকের মূল মাকসাদ ছিল যে মামলা কি হয়েছে, কাগজপত্র উঠাইতে হবে। মামলা সবাই বুঝে না, মামলা কিভাবে মোকাবেলা করতে হবে এটা বুঝে না। আল্লাহ তাআলা এগুলারও বুঝ দিছে। তো এরপরে আহত যারা বিভিন্ন হাসপাতালে, অনেক হাসপাতালেও আশ্রয় পাইতেছে না, এগুলোকে খুঁজা খুঁজা বাইক করে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। এই তখন ওই রকম অবস্থার মধ্যে আল্লাহ রহমতে এই কাজগুলা করার চেষ্টা করছি। এরকম পর্যায়ে করবে আবার এই যে 28 মার্চ, 26 মার্চ থেকে নিয়ে 28 মার্চ পর্যন্ত এই যে বিভিন্ন হালাত হয়েছে, সেই হালাতেও যারা আহত, ক্ষতিগ্রস্ত, বন্দী, পলাতক, বিভিন্ন রকমের সমস্যাগ্রস্ত, অব্যাহত ভাবে তাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার দলের, আমার মাদ্রাসার, আমার পরিচিত না অপরিচিত, এটা বিবেচ্য বিষয় না। এই পরিস্থিতিতে ওলামায়ে কেরাম দিনদার ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে তারা সমস্যাগ্রস্ত মানুষের সহযোগিতা আমাদের সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করেন। আমাদের দায়িত্ব কর্তব্য, এই দায়িত্ব কর্তব্য পালন করা ঝুঁকিপূর্ণ। কি পরিমাণ ঝুঁকিপূর্ণ এটা তোমাদের আগে বোঝানোর কোনো দরকার নেই। এই ঝুঁকিপূর্ণ জিনিসটাও ঝুঁকি, সব যে কোনো কাজ করতে গেলেই তো ঝুঁকি নিতে হবে, ঝুঁকি ছাড়া কোনো কাজ হয় নাকি? ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও আল্লাহর রহমতে এই দায়িত্ব পালন করে চলছি। বুঝতে পারছো কথা?